পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালুল জিহাদ মান কালা কালেমাতা হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে যে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক, আত্মসাৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে, সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জায়ের ফামারাহু নাহু ফাকাতালাহু। ওই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ হিসাবে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, সেই শাসক, সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো, এই ব্যক্তি বিচারের মাঠে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে সবচেয়ে দামি, সম্মানী শহীদ হবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, স্বেচ্ছাচার, দাম্ভিক, অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে ন্যায় উপদেশ দিল, তারপর সে তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন বিচারের মাঠে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে, যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে, বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরবো, তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে, এটাই আমাদের জন্য ভালো। আজকে দায়িত্ব বিচারের মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচারের মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল, যত কঠিন, যত কঠিন, এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে রশি বেঁধে ধ্রুবতারার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে, আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকবো, এটাই আমাদের জন্য ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল, কত কঠিন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানালু শাফাআতি ইয়াউমাল কিয়ামা সিনফান মিন উম্মতি লা ইয়ানালু শাফাআতি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন যালুমুন গাসুন, যারা সমাজের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক দায়িত্বশীল। যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বিশ্বাসঘাতক দায়িত্বশীল, তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না। আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সমাজের দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছিলাম যে দায়িত্ব সমাজের অতীব জটিল, অতীব কঠিন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি কঠোরতা পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর বন ইজমুহুমুল্লাহু তাআলা, চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন।
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ, মিথ্যা কথায় ব্যবসা করে যে, মিথ্যা কথায় ব্যবসা করে যে, তার উপরে আল্লাহ বিচারের মাঠে অসন্তুষ্ট থাকবেন। ওয়াল ফাতাল খাত্তার, যারা আত্ম অহংকারী গৌরবী যুবক, যারা সমাজকে মানে না, সমাজকে উপেক্ষা করে চলে, মানুষকে মানুষ মনে করে না, এরা বিচারের মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ বলে গণ্য হবে।